রাজনৈতিক কর্মীও 24 ঘন্টা রাজনৈতিক কর্মী। কখনো আমরা আঠা করে পোস্টারও লাগিয়েছি, কখনো ফ্ল্যাগও বেঁধেছি, রাত বিরেত দিন দুপুর লড়াই সংগ্রামও করেছি, ঘর ছাড়াও থেকেছি, পুলিশের তাড়াও খেয়েছি। আবার দল কখনো সাংগঠনিক দায়িত্ব দিয়েছে, যেগুলো তখন সেগুলো আন্তরিকভাবে পালন করার চেষ্টা করেছি। আমার 100% নিজের দিক থেকে দেওয়ার সুযোগ থেকে যায়, সেটা দেওয়ার চেষ্টা। নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চলছে রাজনৈতিক পারদ। এবার সুর চড়ালেন ভাতার বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তনু কুনার। বৃহস্পতিবার প্রচারের মাঝে নির্বাচন কমিশনে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি। গত নির্বাচনের স্মৃতি উস্কে দিয়ে প্রার্থীর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তায় সাধারণ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে। তার দাবি, কমিশন ও কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করে ঘুরপথে জয়ের চেষ্টা করছে গেরুয়া শিবির। সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, ভোটের দিন কোনো প্রকার বাড়াবাড়ি হলে সংগঠনগতভাবে তার কড়া মোকাবিলা করা হবে। একই সঙ্গে বিজেপির ধর্মীয় রাজনীতির সমালোচনা করে শান্তনুবাবু দাবি করেন, ভাতারের জনসংখ্যা ও রাজনৈতিক সমীকরণে অর্ধেক বুথে এজেন্ট দেওয়ার ক্ষমতাও নেই বিরোধীদের। সব মিলিয়ে ভোটের আগেই ভাতারের রণকৌশল নিয়ে এখন তুঙ্গে রাজনৈতিক চর্চা। দেখুন, গ্রিন মানে হচ্ছে জিতবে, হলুদ আর ইয়েলো মানে হচ্ছে জেতার সম্ভাবনা আছে, রেড মানে হচ্ছে যে নিশ্চিতভাবে হেরে যাবে, আর ডিপ রেড মানে 50% বুথে এজেন্ট বসবে। পান্না গ্রামে, মুরাদপুর গ্রামে ব্যাপক লাঠিচার্জ করেছিল। সেখানে মানুষকে এমনভাবে মেরেছিল যে দেখলে কান্না পেয়ে যাবে। এই মানুষদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করছে, ঘুরপথে বিজেপিকে জেতানোর চেষ্টা করছে। আপনি রেজাল্ট বেরোলে দেখতে পাবেন। আর কোনো রকম বাড়াবাড়ি দেখলে প্রত্যুত্তর হবে, এটুকু বলা থাকবে। আমার ওসব খোঁজ নেওয়ার কোনো দরকারই নেই। আমি আমার সংগঠন নিয়ে ব্যস্ত আছি। কোনো রকম বেচাল দেখলে মোকাবিলা হয়ে যাবে। তাহলে কি আশা করছেন 50% বুথে বিজেপি প্রার্থী দিতে পারবে, দিতে পারবে না? আপনি সেটা বিজেপি প্রার্থী যারা হয়েছেন, যারা দল করেন, তারা বলতে পারবেন ভালো, কারণ ওরা তো একটা বিশেষ ধর্মকে মদত বা আশ্রয় করে রাজনীতি করে। সর্বতোভাবে ভাতারের ডেমোগ্রাফিক্যাল যে ম্যাপ, সেই ম্যাপ অনুযায়ী বলাই যায় যে 50% বুথে এজেন্ট বসবেন। বলার কি আছে? তো যে বিশেষ ধর্মের প্রতি অনুরক্তি দেখিয়ে রাজনীতিটা করেন, সেই বিশেষ ধর্মও তো প্রত্যাখ্যান করছেন, সেখানেও তো ঢুকতে পারছেন না। অনেক জায়গায় গিয়ে মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছেন। ভাতার বিধানসভার ক্ষেত্রে এসব চলবে না। অনেক কথাবার্তা, অনেক প্ররোচনামূলক আচরণ চলছে, আমরা লক্ষ্য রাখছি পরিস্থিতির ওপর। তাদের মতো কাজ করবে ইলেকশন কমিশন, তাদের মতো কাজ করবে, আমরা আমাদের মতো কাজ করব। আমরা সাংগঠনিকভাবে দুর্বল নই যে নির্বাচন কমিশনকে ব্যবহার করে কোথাও ম্যানিপুলেশন করে আমাদেরকে। নির্বাচন কমিশন তো কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণাধীন, তারা স্বাধীন সংস্থা। কিন্তু রাজ্যের ক্ষেত্রে তো আমরা 3বার ক্ষমতায় এসেছি। কেন্দ্রের নির্বাচন কমিশন নিশ্চয়ই রাজ্যের শাসক দল নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেন না। তাদের বিরুদ্ধে এখন বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়াইটা দিচ্ছে না একসঙ্গে, ঠিক আছে? বিজেপি শরিক দলের মতো, এনডিএ শরিক দলের মতো জ্ঞানেশ কুমার আচরণ করছে। আমাদের বাড়ির ছেলে, আমাদের ঘরের ছেলে, আমাদের এই